যুব ভারতীর ঘটনায় আপনারা জানেন ভাঙচুরের অভিযোগে 5 জনকে গ্রেফতার করা হয়েছে এবং তারই মধ্যে এক ধৃতের আইনজীবী তিনি বলছেন পুলিশ ধৃতের বাগানে যায়, ফুল তুলে সিজার লিস্ট করেছে, এমনই বিস্ফোরক দাবি করা হয়েছে আদালতে। এবং একই সঙ্গে ধৃত সঞ্জয় দাসের আইনজীবী বলছেন ফুল চুরির অভিযোগে গ্রেফতার করা হয়েছে সঞ্জয় দাসকে। আজ 5 জনকে আদালতে তোলা হয়েছিল এবং তাদের 22 ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজত হয়েছে। 13 ডিসেম্বর যুব ভারতীতে মেসি দর্শনে ভাঙচুরের ঘটনা আন্তর্জাতিক দুনিয়ায় ছড়িয়ে পড়েছে। মেসির দর্শনে বিশৃঙ্খলাকে ঘিরে সর্বত্র ছেছে। এই পরিস্থিতিতে ভাঙচুরের ঘটনায় পুলিশ সোমবার 5 জনকে আদালতে পেশ করে। ভাঙচুরের ঘটনায় পুলিশ বাসুদেব দাস, সঞ্জয় দাস, অভিজিৎ দাস, শুভপ্রতিম দে ও গৌরব বসুকে এদিন আদালতে পেশ করার আগে মেডিকেল করায়। পরে সল্টলেক সিজিএম আদালতে পেশ করে। পুলিশের দাবি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে গ্রেফতার করা হয়েছে। আদালতে যাওয়ার পথে অন্যতম 2 ধৃত শুভপ্রতিম ও গৌরব জানান তাদের ফাঁসানো হয়েছে। শুভপ্রতিম, গৌরব, ওদিন তোমরা কোন দিক দিয়ে ঢুকেছিলে? টিকিট কেটে ঢুকেছি আমরা, ঠিক আছে, আর আমরা কিছু করিনি, এটা ফলস। যুব ভারতী ক্রীড়াঙ্গনে ভাঙচুর এবং ভ্যান্ডালিজমের ঘটনায় আলাদাভাবে এফআইআর করে 5 জনকে গ্রেফতার করেছেন পুলিশ আধিকারিকরা এবং সেখানেই বিধাননগর পুলিশ কমিশনারের তরফ থেকে এই 5 জনকে আজকের আদালতে পেশ করা হয়, যেখানে একদিকে যেরকম যারা অভিযুক্ত তাদের তরফ থেকে জামিনের আবেদন করা হয় এবং বলা হয় যে তারা শুধুমাত্র সাধারণ মানুষ, টাকা দিয়ে টিকিট কেটে মেসিকে দেখতে এসেছিলেন, কিন্তু মেসিকে তারা দেখতে পাননি। ধৃতদের মধ্যে একজন আইনজীবী, তিনি নিজেই আদালতে সওয়াল করেন। বিচারকের সামনে তিনি বলেন, কি কারণে গ্রেফতার করা হলো জানি না, টাকা দিয়ে টিকিট কেটে মেসিকে দেখতে গিয়েছিলাম, কিন্তু মেসিকে দেখতেই পেলাম না, কোনো সিজার লিস্ট নেই, খরচ করলাম, জেলেও গেলাম, আমরা আয়োজক নই, সাধারণ মানুষ। সিসিটিভি ফুটেজের সূত্র ধরে নাকি গ্রেফতারি, তাহলে লাখ লোকের ভিড়ে 4-5 জনকে কেন গ্রেফতার? রাস্তা থেকে ফুল তোলার জন্য সঞ্জয় দাস বলে একজনকে গ্রেফতার করা হয়েছে। শুভপ্রতিম ও গৌরব বালুরঘাট থেকে মেসিকে দেখতে এসেছিলেন। শুভপ্রতিম ও গৌরব MBA এর ছাত্র। শুভপ্রতিম ও গৌরবের মধ্যে একজন আবার সরকারি কর্মী ও প্রভিশন পিরিয়ডে রয়েছেন। পুলিশ বলছে কাজে বাধা, তাহলে মেডিকেল রিপোর্ট কোথায়? যারা আসলে ভাঙচুর চালিয়েছে তাদের কাউকে গ্রেফতার করেনি। সঞ্জয় দাসের বাড়ির বাগানের ফুল তুলে এনে পুলিশ বলছে যুব ভারতের ভুল। পুলিশের আসামি হওয়া উচিত, আমরা সকলে ভিকটিম। সরকারি আইনজীবী পাল্টা দাবি করেন সিজার হয়েছে, সিসিটিভিতে ঈদের দেখা গিয়েছে। সরকারি আইনজীবী বলেন ধৃতদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারা দেওয়া হয়েছে। পুলিশ জখম হয়েছে, মেডিকেল রিপোর্ট এখনো আসেনি, পরে পিসি চাওয়া হতে পারে, জামিনের বিরোধিতা করছে। সব পক্ষকে শোনার পর বিচারক ধৃত 5 জনের 22 ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজত দেন। দামি টিকিট কেটে এখানে এসেছি মানে খেলা দেখতে, কিন্তু আমাকে উল্টে এই কেসে ফাঁসিয়ে দেওয়া হলো। পুলিশ দেখাতে আজকে পারেনি কোর্টে কেন আজ আমাকে অ্যারেস্ট করেছে, কোনো ফুটেজও দেখাতে পারেনি। এমনকি যে সেকশন লাগানো হয়েছে যে পুলিশকে মারধর করার, কোনো মেডিকেলও পুলিশ জমা দিতে পারেনি। আদালত দুপক্ষের সওয়াল জবাব শোনার পর মূলত এই 5 অভিযুক্তকে আগামী 22 তারিখ পর্যন্ত জুডিশিয়াল কাস্টাডিতে পাঠানোর নির্দেশ দিয়েছে। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় দীপের সঙ্গে বিক্রম দাস, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।